ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিলের আজকের স্নেহভাজন সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম, সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা আব্দুর রব ইউসুফি দামাত বারাকাতুহুম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সহ জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র জমিয়ত, যুব জমিয়ত এবং জমিয়তের বিভিন্ন স্তরের সংগ্রামী সাথী ভাইয়েরা, আজকের এই সম্মেলন দেশের একটি ক্রান্তিকালে, যে সময় দেশ একটি ঝুঁকির মুখে, দেশ কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, এমন সময়ে ছাত্র জমিয়তের এই সুন্দর একটি কাউন্সিল অধিবেশন উপহার দেওয়ার জন্য আমি ছাত্র জমিয়তের সর্বস্তরের সাথী ভাইদেরকে আমি মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই জমিয়তে উলামায়ে ইসলাম এই দেশের ঐতিহ্যবাহী আকাবিরিনে উলামায়ে কেরামদের সংগঠন, যে সংগঠন জন্মলগ্ন থেকে দেশ রক্ষা, দিন রক্ষার আন্দোলনে রত ছিল। আপনারা জানেন, এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বেই এই দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়েছে। এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বেই এই বাংলাদেশের ৭১ সনে এই বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব হয়েছে। এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাই শাপলা চত্বরে নেতৃত্ব দিয়েছেন। এই জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বেই এই ২১-এ আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। আমরা সেই ২৪ জুলাই আগস্টের সেই আন্দোলনের দিকে যদি তাকাই, তাহলে আমরা একটু আগে যে ডকুমেন্টারি আমরা দেখেছি, এতে করে প্রমাণ হয় এই দেশের দুঃখে সুখে, দেশ রক্ষায় এবং দেশের মানুষকে দুর্যোগপূর্ণ অবস্থা থেকে রক্ষার জন্য এই জমিয়তে উলামায়ে ইসলাম বীরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই দেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার, আমরা বলি যে আমাদের সরকার, আমরা এই সরকারকে দেশ রক্ষার জন্য, দিনের অধিকার রক্ষার জন্য তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু যদি এই সহযোগিতা পায়, এই সরকার যদি আমাদের দেশ বিক্রির কোন ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়, এই সরকার যদি নারীবাদীদের সেই কুপ্রস্তাব বাস্তবায়ন করার জন্য কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে এই ছাত্র জমিয়ত, এই যুব জমিয়ত, এই জমিয়তে উলামায়ে ইসলাম ১ ইঞ্চি ছাড় তাদেরকে দিবে না। জমিয়তে উলামায়ে ইসলাম জন্ম লগ্ন থেকে কোন বাতিলের সাথে আপোষ করে নাই, কোন বাতিলের সামনে মাথা নত করার ইতিহাস এই জমিয়তে উলামায়ে ইসলামের নাই। এই জন্য পরিষ্কার বলে দিতে চাই, এই দেশ রক্ষার জন্য ২৫-এর এই আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছি, আবার যদি এই দেশের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আবার রক্ত দিতে হয়, আবার শাপলা চত্বরে যেতে হয়, আবার শাহবাগে যেতে হয়, তাহলে আমার সাথীরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করে।